This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটাই হয়তো দেখার বাকি ছিল, ডাস্টবিনের গায়ে আটকানো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। আর সেই ডাস্টবিনেই নোংরা ফেলছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রেস সচিব সাফিকুল আলম। এর থেকেও অবাক বিষয়, এই ডাস্টবিন কোথায় রাখা হয়েছে? সে দেশের সবথেকে বড় বই মেলায়। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করা হয়, আর তারপর থেকে উত্তাল হয়েছে নেট মাধ্যম। প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি, তাও আবার নাকি ডাস্টবিনে। এমনটা যে কখনো হতে পারে তা আন্দাজই করতে পারেনি কেউ। কিন্তু গোটা বিশ্বের কাছে এটা অস্বাভাবিক হলেও ইউনূসের বাংলাদেশে যে এটা স্বাভাবিক ছবি, দাবি ওয়াকিবহল মহলের। সমাজ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, অমর একুশের বইমেলায় এবছর স্টল দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন। আর সেই স্টলের পাশেই নাকি বসানো রয়েছে এই ডাস্টবিন, যার গায়ে সাঁটানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিকৃত ছবি। বলে রাখা ভালো, এদিন অমর একুশের বইমেলায় যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সফরে তার সঙ্গী হয়েছিলেন প্রেস সচিব সাফিকুল। বইমেলায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলেও যান তারা, আর সেখানেই হাসিনার ছবি সহ সেই ডাস্টবিনে গিয়ে আবর্জনা ফেলে ছবি তোলেন তিনি। উল্লেখ্য, গতকাল থেকে ঢাকায় শুরু হয়েছে অমর একুশের বইমেলা। প্রতি বছরের মতো এবছরও ভাষা আন্দোলনের স্মৃতিতেই আয়োজন হয়েছে এই বইমেলার। আয়োজনের উদ্দেশ্য বরাবরের মতো একই থাকলেও বদলেছে পরিস্থিতি। প্রতি বছর হাসিনাই এই বইমেলার উদ্বোধন করে থাকেন, কিন্তু এবছর তিনি নেই, তার পরিবারও নেই, তার সরকারও নেই। বাংলাদেশের বদলেছে পরিস্থিতি। দেশের অন্দরে এখন রাজনৈতিক অস্থিরতা। পড়ে গিয়েছে হাসিনার সরকার, দেশ ছাড়া হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, পিছনে ফেলে গিয়েছেন অস্থির বাংলাদেশকে, যেখানে ভাঙছে মুজিব মূর্তি, যেখানে ডাস্টবিনে ঠাঁই পাচ্ছেন হাসিনা। টিভি9 বাংলা ডিজিটাল।